বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এরপর আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিকুল হক, তার সাথে যুক্ত হচ্ছে এবারে। শফিকুল, সমাবেশে নেতাকর্মীদের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? প্রধানমন্ত্রী সেখানে কটা নাগাদ আসবেন? সার্বিক প্রস্তুতির খবর জানাবেন। অদিতি, কটা নাগাদ আসবেন সেটি বলা মুশকিল, কারণ প্রধানমন্ত্রীর যে নির্ধারিত সময় সেটি বিকেল 4টা নাগাদ আমাদেরকে যেটি জানানো হয়েছিল। আজ বিকেল 4টায় এই আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত যে জনসভা সেখানে তার বক্তৃতা দেওয়ার কথা ছিল। তবে একটু আগে আপনার মাধ্যমে দর্শকদের যেমনটি দেখাচ্ছিলাম আমরা যে বাগবাড়িতে, গাবতলীর বাগবাড়িতে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক নিবাস, সেখানে তিনি এরই মধ্যে ফ্যামিলি কার্ডের যেই উদ্বোধনী কার্যক্রম সেটি উদ্বোধন তিনি করেছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছিলেন। এবং এর পরবর্তীতে বাগবাড়িতে আরও একটি কর্মসূচি রয়েছে, সেখানে খাল খননের একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও তার অংশগ্রহণ করার কথা রয়েছে। এবং তার পরবর্তীতে তার যেই পৈতৃক নিবাস সেখানে তিনি যাবেন, সেখানে কিছু সময় অবস্থান শেষে বগুড়া শহরের উদ্দেশ্যে সেখান থেকে রওনা করবেন এবং বগুড়া শহরে এসেই আজকের এই আলতাফুন্নেসা খেলার মাঠে যেই জেলা বিএনপি আয়োজিত যে জনসভা, সেই জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রচণ্ড রোদ, তারপরেও এরই মধ্যে বগুড়াবাসীরা কিন্তু এই আলতাফুন্নেসা খেলার মাঠ, যেখানে নির্ধারিত যে মঞ্চ, সেই মঞ্চের মাঠের সামনে এসে উপস্থিত হতে শুরু করেছেন। ছোট ছোট মিছিল নিয়ে তারা এখানে আসছেন। তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তাদের প্রত্যাশার জায়গাটি কিন্তু আসলে অনেক বেশি, কারণ তারা যেটি বলছিলেন যে ঘরের ছেলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে প্রথমবারের মতো আজকের এই বগুড়ার মাটিতে এসেছেন। এবং এসেই এর আগের প্রতিবেদনগুলোতে যেমনটি দেখাচ্ছিলাম যে এরই মধ্যে কিন্তু তিনি 10টির মতো আজকের এখানে কর্মসূচিতে তার অংশগ্রহণ করার কথা রয়েছে এবং বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচির তিনি উদ্বোধন ঘোষণা করবেন। এবং ইতিমধ্যেই যেটি জেনেছেন যে বগুড়া সিটি কর্পোরেশন, আপনি জানেন যে প্রায় 150 বছরের পুরনো একটি পৌরসভা, বগুড়া পৌরসভা, সেটিকে আজকে তিনি সিটি কর্পোরেশনে উন্নীত করেছেন এবং সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছেন। এই নিয়ে আসলে বগুড়াবাসীর মধ্যে তাদের যে দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল, তাদের যে একটি চাওয়া পাওয়া ছিল, সেই চাওয়া পাওয়ার একটি পূর্ণ বাস্তবায়ন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে এনে দিয়েছেন। এবং আজকের এই যে জনসভায় তিনি বক্তব্য রাখবেন, সেই জনসভা আসলে কি ধরনের বক্তব্য তিনি রাখবেন সেটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বগুড়াবাসী, এবং এখান থেকে কি ধরনের বার্তা দেয় সেটি আসলে শোনার জন্য সবাই অপেক্ষায় রয়েছেন। তো আমরা রয়েছি আলতাফুন্নেসা খেলার মাঠে, হয়তো বিকেল 4টা নাগাদ তার এখানে আসার কথা রয়েছে, তবে যেই বাস্তব অবস্থা বিবেচনায় সেটি হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে সেই সময়টা। তো আমরা এই মাঠেই রয়েছি, তিনি এই মাঠে পৌঁছানো মাত্রই আপনার মাধ্যমে দর্শকদের আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। শফিকুল, আপনি আছেন সেখানে, প্রস্তুতির খবর আমরা আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।